নমস্কার। মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু যারা আছো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, আর নতুন বন্ধু তোমাদের জন্য আমার পরিবারে রইল সুস্বাগতম। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল বাজার যেতে হবে, চলো। বাজারের সবজিগুলো এত ভালো লাগে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই। আমার তো গিয়ে প্রথমে বাজারে একটু দেখতে ইচ্ছে করে, সাজানো সবজি, চারিদিকটা বেশ সুন্দর লাগে। তো সমস্ত কিছু দেখলে তো হবে না, নিজের মনে মনে প্ল্যান করে নিলাম কি কি সবজি কেনা যায়। তাই নিয়ে নিয়েছি শুশুনির শাক, ধনেপাতা, ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, কাঁকরোল, কুমড়ো, ডাঁটা, তারপরে পালং শাক, আরও সমস্ত কিছু। তো আজকে ভেবে রেখেছি করব ইলিশ মাছটা আনা হয়েছে, আর করব শুক্তো। চলো আজকে একসাথে দুটো রেসিপি তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। তো শুক্তো তো তোমরা সকলেই জানো রান্না, তবু আমার স্টাইলে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু বড় বড় টুকরো করে কাঁচা কলা, পটল, ডাঁটা সমস্ত কিছু কেটে নিয়েছি, আর একটু জল দিয়ে ভিজে দিয়েছি। ওইদিকে ভাত রান্না হচ্ছে, আর এখন তো রান্না মানে বাটার জন্য নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর আদা আর রাঁধুনি। শুশুনির শাকটা হয়ে গেল, ওইদিকে বাটাটাও হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল বলতে সানফ্লাওয়ার অয়েল। তার মধ্যে এখন বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, একদম গ্যাস কমিয়ে আমি এই রান্নাটা করি। তো বড়িগুলো ভেজে নেওয়া হয়েছে, আর তারপর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো করলাগুলো একটু সিদ্ধ মতো করে নেব, মানে এতে করে তেঁতোটা করলার একটু কমবে। খুব একটা ভাজা মানে শুক্তোতে একদমই ভাজা যায় না, ওই জন্য একটু গ্যাস কমিয়ে সিদ্ধ করে নিতে হবে সমস্ত সবজিগুলো। এই ধারে জল গরম করে নিয়ে আমুলের দুধ বেশ ঘন করে একটু গুলে রেডি করে রেখে দিচ্ছি, কারণ শুক্তোতে তো দুধ লাগে, আমুল দুধটাই দেবো। তো করলাগুলো এখন একটু নরম নরম করে গ্যাস কমিয়ে 2 মিনিট সময় মতো দিয়ে একটু ভেজে নিয়েছি, মানে একটু তিতোটাও কমবে আর সিদ্ধটাও হয়ে থাকবে। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর ওটা একটু সেন্ট ছাড়ার পরে দিয়ে দেবো গোটা সর্ষেটা দেওয়ার পর বেশ একটা সুন্দর গন্ধ আসবে। আর তারপর আমি দিয়ে দেবো আলু আর পেঁপে। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেইগুলো আগে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে দেবো। ঢাকা দিয়ে অল্প গ্যাসে সিদ্ধটা করতে হবে, যেন সমস্ত সবজি একদম সিদ্ধ হয়ে যায়। ভাজা যাতে করে না হয়, ভাজা করলে সেটা তো ছ্যাঁচড়া হয়ে যাবে পাঁচ তরকারি, কিন্তু আমি এখানে শুক্তো করছি ওই জন্য সিদ্ধটা বেস্ট। তারপর আমি দিয়ে দিলাম পটল আর কাঁচা কলা। এগুলো এবার একটু করে সিদ্ধ করে নেব। আলু আর পেঁপে সিদ্ধ পরে, আর তারপরে আমি দিয়ে দিলাম কুমড়ো আর সজনে ডাঁটা। সমস্ত সবজি আবারও ভালো করে মিশিয়ে নিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে যে ইলিশ মাছগুলো আছে এগুলো একটু লবণ দিয়ে রেখে দেবো, কারণ ইলিশ মাছটা তো ভাজি না, আমি না ভেজে করি। তাই এই অবস্থায় একটু মানে রান্না করার কিছুক্ষণ আগে যদি এইভাবে লবণটা ভালোভাবে মেখে রাখা হয়, তাহলে ভিতরে লবণটা বেশ ভালো মতোভাবে ঢুকে যায় আর মাছটা বেশ নরম হয়ে থাকে। তো এখন একটুকু লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে রাখলাম। ফিরে এলাম আবার শুক্তো রান্নার মধ্যে। আমার এইদিকে এখন শুক্তোটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাস কমিয়ে একবার করে ঢাকা খুলছি আর একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এখন আমি এই শুক্তোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে এসছে, এখন দিয়ে দেবো বেগুনগুলো অনেকটা শেষের দিকে দিলাম, কারণ বেগুনগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর আগে থেকে দিলে একদম ঘেঁটে যাবে ওই জন্য। আর এখন দিয়ে দেবো আদা বাটা। তা দেখালাম এক টুকরো আদা ছিল, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পরে বেশ ভালো মতোভাবে নেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো, তাহলে আদা বাটার গন্ধটাও যাবে আর সিদ্ধটাও হবে। তো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পর। তারপর আবার ফিরে এলাম, এখন আদার গন্ধটা চলে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন প্রয়োজন মতো উচ্ছেটাও এর সাথে দিয়ে দিলাম। উচ্ছেটা একটু নরম হয়েছিল, পুরো নরম হয়নি। আর এখন আবার ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণের পরিমাণটা খুব বেশি হবে না, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়।
তো একটু মানে কম করেই লবণ দেব। তারপর আবার একটু সামান্য জল দিয়ে একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু লবণ দেওয়া হয়েছে সেহেতু এটা বেশ নরম হয়ে যাবে। একটু জল দিয়েছি, একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার প্রায় শেষের দিকে, সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্তটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো সর্ষে পোস্ত আমি অনেকটা পরিমাণে বেটেছি, এতেই আমি ওই ইলিশের রেসিপিটা বানাবো, সেই জন্য আমি হাফ পরিমাণে দিয়ে দিলাম। আর হাত ধোয়া একটু জলও দিয়ে দিয়েছিলাম। আবার ভালো মতোভাবে একটু আবার নেড়ে নিচ্ছি। সর্ষে পোস্ত দেওয়ার পরে খুব বেশি নাড়ার প্রয়োজন পড়বে না, একটু সামান্য নেড়ে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দেবো উপর থেকে। সবজিটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো রাঁধুনি দেওয়ার পরে আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু এটা নাড়ার প্রয়োজন পড়বে না। এখন দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো, কারণ শুক্তো রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেটা আগেই তোমাদের বললাম। আর নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি ভালোই লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা আমুল দুধটা, যে গরম জলে গুলে রেখেছিলাম। সমস্ত সবজি একদম পারফেক্ট রাঁধুনি দেওয়ার পর, আর শুক্তো দেওয়ার পরে বেশিক্ষণ আমি ফোটাবো না। তো এখন দুধটা দিয়ে দিলাম। আর তারপর আমি কাপ ধুয়ে প্রায় আর অতটা পরিমাণেরই, যতটা দুধ দিলাম ঠিক অতটা পরিমাণেরই আমি দুধও দিয়ে দিয়েছি। আর আমার শুক্তো একদমই রেডি। এই যে দেখো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই জানিও। আর তারপর আমি বানাবো আজকে ইলিশ মাছের রেসিপিটা আমার স্টাইলে। তো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, আর এখন দিয়ে দিলাম টমেটোগুলো গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু নরম করে নেব। সমস্ত রান্নায়, যে কোনো রান্না গ্যাস কমিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা আমার মনে হয় বেশি ভালো হয়। তারপর টমেটোর ওপর সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়েছি হলুদটা যাতে করে জ্বলে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। হলুদটা দেওয়ার পরে, জলটা দিলে হলুদটা তিতো হবে না, কালারটাও সুন্দর আসবে। আর এখন জলটা দেওয়ার পর আমি সর্ষে পোস্ত বাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি বাদবাকি। তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি, আর জল ফুটে ওঠার সাথে সাথে ইলিশ মাছগুলো ফেলে দেবো। আমার মনে হয় ইলিশ মাছের রান্নার মতন এমন সহজ রেসিপি আর হয়তো হয় না। এত সহজে, এত সুন্দর, এত টেস্টি একটা রেসিপি, যেটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়েই যায়। তো যাই হোক, মাছটা একটু উল্টে পাল্টে নিলাম, ঢাকা খুলে দিয়ে আবারও ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম করে রেখে দেবো, ফুল গ্যাসে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে মাছটা সিদ্ধ হবে না, জলটা মরে যাবে। তো যাই হোক, আবারও গ্যাস কমিয়ে মাছগুলো খুলে আর একবার উল্টে পাল্টে নিয়ে আমি আবারও একবার মাছগুলোকে উল্টে দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেবো এভাবে। আর একটু হলেই ঘন হয়ে যাবে। মোটামুটি 15 মিনিট সময় মতো আমি অল্প গ্যাসে এইভাবে মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। তো হয়ে গেল আজকের ভীষণই সহজ রেসিপি ইলিশের। তো দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম, ইলিশ ভাপা আর ওইদিকে আমাদের ইলিশের সর্ষে পোস্ত বলতে পারি, আর ওইদিকে আমাদের শুক্তো। তো আজকে রেসিপিগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করে দেখো কেমন হয়, অবশ্যই জানিও। আজকে রান্না হয়েছে ভাত, আর এখানে হয়েছে শুশুনি শাক ভাজা, আর এদিকে হয়েছে শুক্তো, আর তারপরে ছেলে তো চিংড়ি হয়েছে, এই ইলিশ হয়েছে। আর এখানে চিংড়ি মাছ ছিল, একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি, কারণ ছেলে ইলিশ খায় না, ওকে ইলিশের গন্ধ লাগে। আর করে নিয়েছি একটু আমড়ার চাটনি। তো যাই হোক, এখন আমার রান্নার রেসিপি শেষ। আর এই যে এইগুলো আগের দিন মেলাতে নিয়ে এসেছিলাম, এটা ভিডিওতে শেয়ার করতে ভুলে গেছি। এই যে দেখো, এই বড় একটা বাটি, এটা নিয়েছিলাম, বেশ ভালো। আর তার সাথে কিছু সাজের জিনিসও কিনেছিলাম, চলো সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে এই বালাটা 200 টাকা নিয়েছিল, শাখা পলা 2, সাদা লাল মিশিয়ে, এটা বেশ পছন্দ হলো আমার। কিন্তু জিনিস কিনতে খুবই ভালো লাগে, বাজারে গেলে মেলাতে গেলে যাই দেখি তাই কিনি, কিন্তু পরি সেই একই রকমের। তোমরা খেয়াল করে দেখো, আমার পরতে ভালো লাগে না, কিনে ঘরে ভর্তি করতে ভালো লাগে, সত্যি গো। আর এই দেখো নিয়েছিলাম শাখা বাঁধা, দেখতে ভীষণই ভালো লাগলো, পুরো শাখার মতোই লাগলো দেখে, এটা প্লাস্টিক তা মনে হলো না, ওই জন্য এটাও দুটো নিয়ে নিয়েছিলাম। মানে জিনিস দেখলেই আমার, বিশেষ করে এই সিটি গোল্ডের কাঁসার এই সমস্ত জিনিসগুলো দেখলে আমার খুব ভালো লাগে কিনতে। আর এখানে নিয়েছিলাম দুটো চুড়ি, আগের দিনকে তো নিয়েছিলাম অনেকগুলো জিনিস, সেগুলো শেয়ার করেছি। আর আজকের ভিডিও এখানেই শেষ।